তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ। আমরা কারা? আমরা কারা? আরো জোরে একই সাথে শপথ করি সবুজ ঘাস সাক্ষী রেখে। 28শে আগস্ট এই দিনটি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হিসেবে পরিচিত। প্রতি বছর এই দিনটিতে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে বিশাল সমাবেশের আয়োজন করা হয়। এই বছরেও তার ব্যতিক্রম হচ্ছে না। এই দিনটিকে সফল করতে আজ সোমবার সকালে ইসলামপুর সহ বিভিন্ন ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা রওনা দিল কলকাতার উদ্দেশ্যে। দলীয় পতাকা হাতে নিয়ে মিছিল করে ইসলামপুর আলুয়াবাড়ি রোড স্টেশনে পৌঁছায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। মিছিলে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি মোহাম্মদ মকসুদ আলম। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মকসুদ আলম বলেন, আগামীকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আজ প্রায় 2 শতাধিক তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আগামীকাল দলনেত্রী আগামীকাল যে বার্তা দেবেন তাকে সামনে রেখে আগামী দিনে তৃণমূল ছাত্র পরিষদ কাজ করবে। জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, আগামীকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। সেখানে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। এখান থেকে ইসলামপুর থেকে আমাদের উত্তর দিনাজপুর জেলার ভাইস প্রেসিডেন্ট মকসুদ আলম সাহেবের নেতৃত্বে 500 ছাত্র আগামীকাল যে আমাদের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আছে তৃণমূল ছাত্র পরিষদের, সেখানে হাজির হবে। গত রাত্রে আমি 26 তারিখে রায়গঞ্জে ছিলাম। আজকে সকালে এখান থেকে এরা সব টিএমসিপির যারা সব ছাত্র নেতা আছে, এরা সব লিডারশিপ আছে, এরা সবাই যাচ্ছে। আগামীকাল গান্ধী মূর্তির পাদদেশে সভা হবে। সেই সভায় আমাদের দলনেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দিশা নির্দেশ দেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বক্তব্য রাখবেন। আর্যকর নিয়ে যেভাবে বিরোধীরা চক্রান্ত করছে, সেই চক্রান্তকে বিফল করাই আগামী দিনে আমাদের ছাত্র পরিষদের টিএমসিপির একমাত্র লক্ষ্য। যে আর্যকরে ইনকোয়ারি করছে সিবিআই, আর্যকর আছে মনিটরিংয়ে অনারেবল হাইকোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট। তো যদি পদত্যাগ করতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন করবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় তো উনি তো 12 ঘন্টার মধ্যে একজন আততায়ীকে গ্রেপ্তার করেছেন। তারপরে 11 দিন হয়ে গেল, সিবিআই তো কিছু কোনো ব্রেক থ্রু করতে পারেন। আমরা এর আগেও আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রী একটা মৌলালি থেকে রবীন্দ্রনাথ ক্রসিং পর্যন্ত মিছিল করেছিলেন। সেখানে বলেছিলেন যে আততায়ীদের ফাঁসি চাই। তো এখন সিবিআই এতদিন করতে পারছেন না। আমাদের আগামী দিনে 28 তারিখেও একই স্লোগান থাকবে যে যারা আততায়ী আছে তাদেরকে গ্রেপ্তার করা হোক, তাদেরকে ফাঁসির সাজা দেওয়া হোক। আগামীকাল আমাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আমরা কানাইয়াপুর নেতৃত্বে, কানাইয়ালাল আগরওয়ালের আমাদের সম্মানীয় জেলা সভাপতির নেতৃত্বে আমরা আজকে 250 থেকে 300-র মতো এখন আমরা কাঞ্চনজঙ্ঘাতে উঠতেছি। কালকে দিদি যে বার্তা দিবে সেই বার্তা শুনে আমরা আগামী দিনে তৃণমূল ছাত্র পরিষদ সেইভাবে কাজ করবো মাঠে নেবে।